জয় শ্রীকৃষ্ণ। নমস্কার। আমার সবাইকে প্রণাম, যারা বড় আছেন তাদেরকে প্রণাম, যারা ছোট তাদের প্রতি অনেক ভালোবাসা। আজকের বিষয়টা খুব পরিষ্কার, যেটা হলো রাহু মঙ্গলের অঙ্গারযোগ যখন আপনাদের তৃতীয় ঘরে হচ্ছে। দেখুন, যদি আমি শাস্ত্র হিসেবে যাই বা জ্যোতিষ আলোচনা হিসেবে যাই, তৃতীয় ঘরে রাহু, তারও অনেক ভালো দিক আছে, তৃতীয় ঘরে মঙ্গল, তার অনেক ভালো দিক আছে, এবং মঙ্গলের তৃতীয় ঘরে থাকাটা কিন্তু ভালো বোঝায়। এবং আরও আপনাকে কয়েকটা জিনিস বলি, রাহু যেখানেই যায় সেখানে কি ভালো জিনিস দেয়, খারাপ জিনিস দেয়। যদি আমি তৃতীয় ঘরের রাহুকে বলি ভালো, তার যেরকম ভালো জিনিস তো থাকবে, তার সঙ্গে যে খারাপ জিনিস কিছু দেবে না, এটা নয়। রাহু একটা কার্মিক প্ল্যানেট, এবং যার রেজাল্ট আপনাদের খুব তাড়াতাড়ি দেয়। মঙ্গল তার সাথে আসা মানে তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা বা তার রেজাল্ট দেওয়ার যে পরিণতি, সেটা আরও বেশি পরিমাণে বেড়ে গেল। এই ঘরে আসা মানে সোজা বাংলা কথায় আমরা দেখব যে আপনাদের যে সম্পর্কগুলো রিপ্রেজেন্ট করে, আপনাদের ভাই বোন কাজিন, কোনো সময় আপনাদের অফিসে কলিগ, বা আপনার পাতানো কোনো বন্ধু যে আপনার থেকে বয়সে ছোট, বা আপনার পাতানো কোনো ভাই বা বোন যে আপনার থেকে বয়সে অবশ্যই ছোট, এদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনার পরিবারে দেখুন, যার সাথে অলরেডি এই মতবিরোধ কিছুটা ছিল, সেখানে স্পার্ক করার চান্সেস কিন্তু বেড়ে গেল। যেসব মানুষদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক অলরেডি ভালো, তাদের ক্ষেত্রে কি ভুল বোঝাবুঝি সম্পূর্ণ তৈরি হলো, সেখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ভাই বোনের সাথে সবচেয়ে পরিচিত যে জিনিসটা নিয়ে আমাদের ঝামেলা হয়, সেটা হলো সম্পত্তি ভাগাভাগি, জায়গা, দাবি দায়, অথবা ধরুন অধিকার। এই তো কয়েকটা বেসিক জিনিস আমাদের, যেগুলো নিয়ে অসুবিধা হয়। বন্ধুদের সাথে কোন জায়গাটা হয়, কখনো কখনো ইগো চলে আসে। মার্স মানে কি মঙ্গল মানে আপনার ঊর্জা। এবার এটাকে নেগেটিভ ধরুন, তাহলে কি করবেন? আপনি কারোর সাথে ঝগড়া করতে এগিয়ে গেলেন, কাউকে বিরক্ত করতে এগিয়ে গেলেন, কারোর প্রতি প্রতিশোধ নিতে এগিয়ে গেলেন। এই যে মানে মার্সের যে ঊর্জাটা, সেটাকে রাহু করে দিচ্ছে নেগেটিভ। যদি আমরা সায়েন্সের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের দুটি আমাদের চার্জ আছে, যেরকম পজিটিভ চার্জ, যেরকম নেগেটিভ চার্জ। আমরা আগে ধরে নিলাম রাহু একটা নেগেটিভ চার্জ, তার সাথে মার্স গেল, তাহলে মার্সের যে এনার্জিটা আছে সেটাকে নেগেটিভ চার্জের কাছে এসে নেগেটিভ রেজাল্ট দিতে স্টার্ট করে দেয়, আর কিছু না। এইখান থেকে আমরা প্রতিবেশীদের দেখি, প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলা, ঝগড়া, অশান্তি, অসুবিধা আমরা দেখতে পারি। এবার একটা কথা, যে জিনিসগুলো আমি বলে দিচ্ছি, জেনে যাচ্ছি আমরা, সেই সম্পর্কগুলো থেকে বা সেই অসুবিধাগুলো থেকে আমি সতর্ক থাকব। যদি একবার আমি সতর্ক হয়ে যাই, তাহলে কি হবে? অসুবিধাটা সামনে আসবে, কারণ রাহু আপনাকে ফল দেবে। যাদের যাদের চার্ট এই সময় সাপোর্ট করছে তাদেরকে ফল দেবে, কিন্তু আপনারা যদি সেই সময় মাথা ঠিক রাখেন, ধৈর্য রাখেন, কারণ এই ঘরটা কিন্তু ধৈর্যও বোঝায়, ঠিক আছে? আপনার পরাক্রম বোঝায়, সাহস বোঝায়, আপনি কতটা ইনিশিয়েটিভ নেবেন, কতটা এগিয়ে যাবেন। এই যে এইগুলো কিন্তু মঙ্গলের মানে, এবং এই এনার্জিগুলো মঙ্গলের এনার্জির সাথে সম্পূর্ণ ম্যাচ করে বলেই এই থার্ড হাউসে মঙ্গলের থাকাটাকে আমরা পজিটিভ ধরি। কিন্তু যখনই রাহুর সঙ্গে আসে, তখন এটা নেগেটিভ হয়ে যায়। আপনার ঊর্জা তো থাকবে, তখন আপনার নেগেটিভ ঊর্জা চলে আসবে। শক্তি থাকবে, বলটাকে আপনি বাজে কাজে ব্যবহার করবেন, ঠিক আছে? আপনার ইনিশিয়েটিভ থাকবেন, বাজে ইনিশিয়েটিভ নেবেন, যে ইনিশিয়েটিভটা সঠিক হবে না, কাজের হবে না, অথবা কারোর ক্ষেত্রে বিরক্তিকর হয়ে উঠতে পারে। এইখান থেকে আমরা লেখালেখি, কথা বলা, অ্যাঙ্কারিংও বুঝে থাকি, সোশ্যাল মিডিয়া বুঝে থাকি। তাহলে মানে কি, আপনি সোশ্যাল মিডিয়াতে কিছু লিখছেন, বলছেন, ছবি শেয়ার করছেন, ঠিক আছে? এই ঘরটা থেকে আমরা যোগাযোগও বুঝে থাকি, মানে ফোন কল করছেন, আইটি ডিপার্টমেন্টস, এবং আইটি মিনস ইনফরমেশনস টেকনোলজি, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, কল সেন্টার্স, এই যে জায়গাগুলো থাকে, তার মানে কি এখান থেকে আমরা শেয়ার করি, ডকুমেন্ট শেয়ার করি, কথাবার্তা শেয়ার করি, কাউকে কিছু জানাই। তো এইখানেও কিন্তু একটা নেগেটিভ ঊর্জা কাজ করতে পারে। অর্থাৎ খুব পরিষ্কার, যারা সোশ্যাল মিডিয়াতে আজকে বেশিরভাগ লোক ইনভলভ, সবাই, আমি আপনি প্রত্যেকে, তাহলে আমরা যখনই কিছু শেয়ার করব সেখানে বুঝে শেয়ার করব। কোনো রাজনৈতিক বিষয় হলে আমরা সেখানে বুঝে শেয়ার করব, কারণ রাজনৈতিক জায়গাটা এই মে মাসটা খুব একটা বিশেষ জায়গায় থাকবে না, ঠিক আছে? এবং অত্যাধিক গরম পড়েছে, আপনারা জানেন, অনেক সময় মাথা, শরীর অনেক সময় কাজও করছে না, বিকল হয়ে পড়ছে। তাই সেই জন্য আগে থেকে জেনে রাখুন, সেখানে কিছু শেয়ার করা, সেখানে কিছু কথা বলা। যারা অ্যাঙ্কারিং করেন, তারা যে কোনো বক্তব্য রাখছেন, তারা একটু বুঝে শুনে রাখুন। যারা লেখালেখি করেন, এই সময় একটা জায়গা কিন্তু খুব পজিটিভ হতে পারে আপনাদের জন্য। কোন জায়গাটা পজিটিভ হতে পারে? লেখালেখির মধ্যে দেখুন, যারা সোশ্যাল মিডিয়াতে লিখছে তারা সাবধানে লিখুক। কোনো বিতর্কিত জিনিস লিখছেন তো সাবধানে লিখুন, কিন্তু কোনো কাজ, আপনার লেখাটা একটা কাজ, আপনি একটা লেখক, আপনি নিয়মিত লিখে আসছেন, আপনি আপনার ঊর্জাটাকে বাড়িয়ে দিতে পারেন।
যে আপনি তো একটা নিয়মিত কিছু একটা লিখছেন কোনো বিষয়, সেটা হতে পারে কোনো একটা সেগমেন্ট, সেটা স্পোর্টস হতে পারে, সেটা কবিতা হতে পারে, সেটা কোনো কলা বিভাগ নিয়ে হতে পারে, বিজ্ঞান নিয়ে হতে পারে, যে কোনো জিনিস নিয়ে আপনি লিখছেন, সেই ক্ষমতা আপনার বাড়াচ্ছে। যারা লেখেনও না, এই সময় একটা কিছু ভাবতে পারেন যে মকর রাশির ব্যক্তিরা আমরা কিছু লেখালেখি করতে পারি যেটা জনসমক্ষে নিয়ে আসতে পারি, পত্রিকার কাছে নিয়ে আসতে পারি। আপনার কোনো ফল প্রকাশ হচ্ছিল না, ফল মিন্স আপনি যেটা লেখা লিখছেন পত্রিকা বা বিভিন্ন ম্যাগাজিনকে দিচ্ছেন, প্রকাশিত হচ্ছে না, তাদের ক্ষেত্রে এখন আরেকবার চেষ্টা করে দেখা উচিত। যাদের নিজস্ব প্রেস আছে, মিডিয়া আছে, যাদের নিজস্ব ম্যাগাজিন ইত্যাদি রিলিজ করেন আপনারা, মানে আপনাদের নিজস্ব সংস্থা আছে, আপনি কোম্পানি চালান, তাদের ক্ষেত্রে এই সময়টা এমন কোনো বিতর্কিত জিনিস আপনাদের সংস্থা থেকে না প্রকাশ হওয়া ভালো। কোনো বেশি বিতর্কিত জিনিস যদি প্রকাশ হয়, কোনো মিথ্যা কথা যদি প্রকাশ হয়, কোনো জিনিস প্রমাণ ছাড়া আপনি যদি প্রকাশ করেন শুধুমাত্র কারোর কথার ভিত্তিতে, কোনো বিশেষ ব্যক্তির উপর নির্ভর করে, তাহলে অসুবিধা হতে পারে। এবার আপনাকে দেখতে হবে, এটা আপনার চতুর্থ ঘরের মালিক মঙ্গল, আবার একইভাবে 11th হাউসের মালিক মঙ্গল, যেই আপনাদের থার্ড হাউসে গেছে। এইখান থেকে আমরা কি বুঝতে পারি, আমরা যে কোনো প্রপার্টি রিলেটেড কোনো ডিসিশন নেবো, মানে বাড়ি ঘরদোর ইত্যাদি করবো ভাবছি, তাহলে আমাদের আরেকটু অপেক্ষা করে যাওয়া উচিত। আর একটা মাস, জুন থেকে আপনারা এই প্রপার্টি বিষয়ে কোনো স্টেপ নেওয়ার ইচ্ছা হলে আপনি নিতে পারেন। সেটা আপনি ঘর কিনতে চাইছেন, বেচতে চাইছেন, আপনার গাড়ি বা বাড়ি সম্পর্কেও, বাড়ি তো অবশ্যই বললাম, গাড়ি অথবা লাক্সারি কার এই সম্পর্কেও যদি কোনো ডিসিশন নিতে চাইছেন, নিতে পারেন। আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে এই সময় একটু সচেতন থাকা উচিত। জুন থেকে সেই শরীর স্বাস্থ্য আবার ঠিক হয়ে যাবে। আবার আরেক দিকে আর্থিক লাভ, আপনি ইনকাম করতে চাইছেন, এরকম কোনো লোভনীয় জায়গায় কখনোই পা দেবেন না। বা আপনার যে অর্থ, যে কাঁচা টাকা যদি আপনি উপায় করেন, সেই কাঁচা টাকা আপনি অবশ্যই একটা সঠিক জায়গায় ইনভেস্ট করুন। কোনো অনিয়মে, বেনিয়মে বা ভুল পথে অর্জিত অর্থ কিন্তু আপনার এখানে সঠিকভাবে থাকবে না এবং খুব খারাপভাবে বেরোতে পারে এবং তার শাস্তি আপনি পেতে পারেন। আর একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, এই সময় ধরুন যারা জুয়া, সাট্টা, বেটিং অ্যাপস ইত্যাদিতে টাকা লাগান, বুঝে শুনে লাগান। এই সময় লটারি যদি কেনেন, আপনাকে একটা কথা বলি, যে কোনো রেজাল্ট, যে কোনো আমি খারাপ বলি বা ভালো বলি, তার রেজাল্ট তখনই আপনাকে দেবে যখন আপনার চার্টে সেই দশা অন্তর্দশা সাপোর্ট পাবে, কিছু একটা সাপোর্ট পাবে। মানে ধরুন আমার কথাগুলো অনেকটা সেই লতানে গাছের মতো, সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারে না। আমার কথা কেন, প্রত্যেকটা বিষয়ের কথা। এটা আমি আপনার চার্ট দেখে বলছি না, এটা আমি কী থেকে বলছি, একটা গোচর হচ্ছে, সেই গোচর থেকে আমি আপনাকে একটা প্রেডিক্ট করছি। এই প্রেডিকশনস তখনই দাঁড়াতে পারবে যখন তার একটা সাপোর্ট পাবে আপনার চার্টে, মানে তার একটা লম্বা কোনো দণ্ড পাবে, যার উপর ভর করে সে দাঁড়াতে পারবে। সেই দণ্ডটা যদি পেয়ে যায়, তাহলে কি করবে, সে আমার কথাগুলো সোজা যেরকম লতানে গাছ একটা দণ্ডের উপর ডিপেন্ড করে অনেক উঁচুতে উঠতে পারে, তাহলে ততটা হাইটে উঠে সেই কথাগুলো সত্যি হবে। কিন্তু ধরুন যদি কোনো বেস না থাকে, মানে হলো দশা পেল না, অন্তর্দশা পেল না, তাকে তো ফলিত হতে হবে। তাহলে আমার এই ভালো বলি বা খারাপ বলি কোনোটা ফলিত হবে না অতটা। গোচর হিসেবে সামান্য এফেক্ট আপনি অবশ্যই পাবেন, কিন্তু আমি যদি কোনো বিশেষ জায়গায় মনে হচ্ছে যে না এই জায়গাটা খুব পজিটিভ হচ্ছে না বা এই জায়গাটা খুব নেগেটিভ হচ্ছে, বা আবার উল্টোটা ভাইস ভার্সা, আমি খুব পজিটিভ কথা বললাম, সেইগুলো তখনই ফলিত হবে যখনই সে তার একটা বেস খুঁজে পাবে। যে কথাটা এবার বলতে যাচ্ছিলাম সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট। একদিকে যেরকম বলেছি ছোটো ভাই বোনের থেকে সতর্ক থাকতে, ঝগড়াঝাটি থেকে, আর একদিকে কিন্তু বড় ভাই বোন মানে দাদা দিদি অথবা বড় কলিগ বা মেন্টার ইত্যাদি থেকেও কিন্তু একটু সাবধানে থাকা উচিত। সেখানেও যেন কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল বোঝাবুঝি, তর্ক বিতর্ক, অশান্তি যাতে না হয়, ঠিক আছে, বড় সম্পর্ক। আবার একইভাবে আমাদের এই ভাবটা কিন্তু 11th হাউস লাভ ভাব বোঝায়। তো আমরা কি করব, আমরা লাভ মানে কি, লোভ থেকে লাভ হবে। এবার মানে আমরা লোভে পড়ে এমন কোনো আমাদের টাকা বা অর্জিত সম্পত্তি এমন জায়গায় ইনভেস্ট করলাম, কোনো ফ্রডুল্যান্ট কোনো ব্যক্তির আন্ডারে আমরা তার টাকাটা ইনভেস্ট করলাম, সেটা আমাদের ভুল হবে। কোনো এমন একটা ফান্ডে আমি নিবেশ করলাম যে ফান্ডটার অস্তিত্ব নেই, অথবা আপনাকে বলা হলো আপনি এখন এত টাকা দিলে 1 সপ্তাহের মধ্যে, 1 মাসের মধ্যে আপনি এত টাকা ফেরত পেয়ে যাবেন, বা 2 মাসের মধ্যে। আপনি কিন্তু খুব ভেবেচিন্তে সেই জায়গায় নিবেশ করবেন বা ইনভেস্ট করবেন। এই ছিল আমার এই
ভিডিওর মধ্যে বলা, দু একটা জায়গা হয়তো আর একটু এক্সট্রা বলা যেত। যেমন থার্ড হাউসে যখন থাকছে তখন মঙ্গল দৃষ্টি দিচ্ছে নবম স্থানে, তার খুব বিশাল কিছু হেরফের সে ফল দেবে না, কারণ একই জায়গায় কিন্তু সে কেতুর ফলটাই আপনি পাবেন। যদি কেতুর ভিডিওটা দেখে থাকেন তাহলে কেতুর ফলটাই আপনি পাবেন নবম স্থানে। দশম স্থানে সে কিন্তু দেখছে, এই ফলটা কিন্তু একটু আলাদা হতে পারে, সেটা হলো চাকরি বাকরি নিয়ে। চাকরি বাকরি ছেড়ে দেওয়ার কথা, চেঞ্জ করার কথা আপনি ভাবতে পারেন, যারা স্থায়ীভাবে চাকরি করছে না। এবং সরকারি চাকরির মধ্যেও আমরা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তাহলে কি করতে পারে, অনেকের বহু মকর রাশি ব্যক্তির কি কিন্তু যে স্থায়ী চাকরি যেটা চলছিল সেটাকে স্টপ করতে পারে। এই দুটো জায়গা কিন্তু দেখাচ্ছে। চাকরিতে পরিবর্তন বা কিছু ট্রান্সফরমেশনস, মানে হিসেব মতো যেটাকে পরিবর্তনই বোঝায়, সেই পরিবর্তন সে নিয়ে আসতে পারে। দেখুন, আমি একটা কথা বলি, আবার এই পরিবর্তন খারাপ হবে না ভালো হবে সেটা ডিপেন্ড করবে আপনার চার্টের উপর। তবে একটা কথা ঠিক, যারা অলরেডি প্রাইভেট কোম্পানি হোক বা যে কোনো স্থায়ী কোনো জায়গায় চাকরি করছে, অটোমেটিক চলছে, চট করে জব চেঞ্জ এক্ষুনি করবেন না। মনে হবে করার, যদি করেন অবশ্যই একটা জ্যোতিষী পরামর্শ নিয়ে নেবেন আপনার প্রিয় অ্যাস্ট্রোলজারের থেকে। আর যদি মনে করেন না আমি এখন করব না পরে করব, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই সময়টা একটা জিনিস মনে হবে আমার কিছু চেঞ্জেস আসছে, চেঞ্জ করা উচিত। কারো ক্ষেত্রে অফিস চেঞ্জ হওয়া, মানে যে স্থানে ছিল সেই স্থান থেকে স্থান পরিবর্তন, অথবা যে পোস্টে ছিল সেই পোস্ট থেকে অন্য পোস্টে পরিবর্তন, অথবা যে পোস্টে এতদিন কাজ করে আসছে তার সঙ্গে কিছু বাড়তি দায়িত্ব আসার ফলে তাকে একটা অফিস থেকে অন্য অফিস অথবা অন্য কোনো জায়গায় গিয়ে বসা অথবা ঘুরে কাজ করা যদি হয়, তাহলে জানবেন ভালো, এটা খারাপ কিছু না, ভালো। হয়তো একটু এই গরমে বিভিন্ন অসুবিধা আপনার হতে পারে, জানবেন অনেক বিপদ অনেক প্রবলেমস কিন্তু তখন কেটে যাবে, বরং ভালো হবে আপনার। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আজ থেকে বহুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, অনেক ভালো আপনারা রেসপন্স দিয়েছেন। চেষ্টা করবো, আশীর্বাদ করুন প্রত্যেক মাসে যাতে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। ভালো থাকেন আপনারা, আমরা ভালো মানে প্রবচন দিতে পারি যেটা আপনার কাজে লাগতে পারে। লাস্ট যখন ভালো প্রবচন মাথায় এলো, রেমেডিটা বলে দিই। এই সময় যাদের চাকরিতে প্রবলেম হচ্ছে, সেলসে কাজের মধ্যে আছেন তাদের প্রবলেম হচ্ছে, আর্থিক কোনো সমস্যা আসছে, ঠিক আছে, ভাই বোনের মধ্যে অশান্তি আসছে, প্রপার্টি নিয়ে প্রবলেমে আছেন, তারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা এভরিডে পড়ুন। নাম্বার ওয়ান আমি আবার বলছি, এভরিডে পড়ুন। এবং তারপরে রাম ধ্যান অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার অর 1 hour করুন। You will have the result within 30 days. Sure. Just do it for 30 days. You will have an amazing result. Next, 2 নম্বর কাজ যেটা করবেন, মঙ্গলবার যদি পারেন হনুমান মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসুন উইথ জবা ফুল, আর হলো একটি নারকেলটা হনুমান মন্দিরে যদি ফাটানোর পারমিশনস থাকে তাহলে সেখানে গিয়ে ফাটান। আদারওয়াইজ আপনি বাইরে কোনো একটা জায়গায় ফাটান, তার অর্ধেক নারকেল হনুমানজিকে অর্পণ করুন, রেজাল্ট ভালো পাবেন। জয় শ্রীকৃষ্ণ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যারা মনে করছেন আমার সাথে দেখা করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার। চেম্বার হলো গড়িয়াহাটে আছে, বড়নগরে আছে, শিয়ালদায় আছে। সবাই খুব ভালো থাকবেন, অবশ্যই আসবেন। জয় শ্রীকৃষ্ণ।